হ্যাঁ, এরপরে দ্বিতীয় আয়াত শুনেন তর্জমা, তাইলেই কথা শেষ। ওই যে তারা বলছে নেতাদের পিছনে দৌড়ান, পয়সাওয়ালার পিছনে দৌড়ান, সর্দারের পিছনে দৌড়ান, এগুলারে আপনার পক্ষে নিতে পারলে আপনার ইসলামের কাজ সহজ হবে। আল্লাহ বলে, বন্ধু সব বাদ দিয়া আমার কথা শুনেন। এক, সবার জন্য কোরআন তেলাওয়াত শুনান, কোরআন পড়েন, এলো এক। দুই, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহাহু। আর আল্লাহ বলে, বন্ধু সকাল সন্ধ্যা দিবা নিশি আমার সন্তুষ্টির জন্য যারা আমাকে ডাকে, সেজদা করে, গোলামি করে, বন্দিগি করে, আপনি কেবল আপনাকে তাদের সাথেই মিলাইয়া রাখেন। এবার গরিব না ধনী, সম্পদওয়ালা না সম্পদশালী, সুস্থ না দুর্বল, কিচ্ছু দেখেন না, সেজদা করে যে তাকে সঙ্গী বানান, তার সঙ্গী থাকে। আমাকে যে ডাকে, আমার গোলামি যে করে, ও এতেরে লইলে ভালো হইব, হেতেরে লইলে ভালো হইব, ইতান থৌনাম আপনি লইবেন কারে? আমারে ডাকে যায়। কথা বুঝছেন না? সে একদমই দুর্বল হোক। এরপরে আল্লাহ বলেন, ওয়ালা তাদু আইনাকা আনহুম তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া। বড় নেতা, বড় মালওয়ালা, বড় সর্দার, বড় ক্ষমতাওয়ালা, বড় পয়সাওয়ালা, তারে লইলে দুনিয়ায় খুব ঠাটবাট দেখা যাবে, শান শৌকত দেখা যাবে। এই লোভে, এই আশায়, এই ইচ্ছায় আপনি এই দুনিয়াদারদের দিকে ফিরাও চাইয়েন না। আল্লাহ নিষেধ করছে, ফিরাও তাকাইয়েন না। ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা। আল্লাহ বলে, তিনটা ত্রুটি যার, তার সাথে কখনোই চলবেন না। এক, যার অন্তর আমার স্মরণ, আমার জিকির, আমার বন্দিগি থেকে খালি। দুই, যে সব কাজে নিজের মন মতো চলে। তিন, যে গুনাহ এবং নাফরমানির ক্ষেত্রে সীমা লঙ্ঘন করে। মিশা কথা তো কয় হঠাৎ হঠাৎ না, টানা 30 বছর। সুদ খায় তো মাঝে মধ্যে না, আজ 20 বছর। কথা বোঝেন নাই? ওজনে কম দেয় এবারটা কোনো মাঝে মধ্যে না, আজকে ব্যবসায়ী এবারটা এটা বানায় লাইছে। কথা বুঝে না? টেলিভিশন দেখে এবারটার বউ বাচ্চা, সপ্তাহে একদিন না, প্রতিদিন। তাহলে এটা কি গুনার উপরে কি সীমালঙ্ঘন? কথা বলেন, এটা গুনার উপরে কি সীমালঙ্ঘন? আল্লাহ বলে, গুনাহের মধ্যে যে সীমা লঙ্ঘন করে, মনের ইচ্ছা মতো যে চলে, আমি আল্লাহর স্মরণ যে করে না, তাকে অনুসরণ করবেন না। আজকে এটাই কথা। মসজিদ, মাদ্রাসা, হাফেজ, তালিবে ইলম, কোরআনের খেদমত যেখানেই হয়, আপনাদের উচিত তাদেরকেই সঙ্গী বানানো, তাদের সাথেই থাকা, তাদেরকেই ভালোবাসা, তাদের সাথেই জিন্দিগি কাটানো। কারণ কি? কারণ এরা 24 ঘন্টা আল্লাহকে ডাকে, আল্লাহর গোলামির সেজদা করে। মাদ্রাসাই একমাত্র এমন জায়গা যেখানে 6 মাসের 6 বছরের বাচ্চাও অজু করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার 40 বছরের হুজুরও অজু করে, নামাজ পড়ে। মাদ্রাসাই এমন একটা ঘরকে বলে যে ঘরের সবাই 5 ওয়াক্ত আল্লাহর বন্দেগী করে। বলেন আলহামদুলিল্লাহ। এজন্য আজকে মোহাম্মদপুর হাফেজ মরহুম রুহুল আমিন হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা আপনারা ভালোবাসবেন। ছোট হোক, বড় হোক, কম হোক, বেশি হোক, কিন্তু আপনার কলিজার মধ্যে যেন এটার প্রতি ভালোবাসা, আন্তরিক। কার নামে হইছে, কে করছে, কে মাতবরি করে, কে চালায়, এত তা নামের দরকার নাই। আমারে কি আর মুলাইনি, আমগরে কি আর জিঙ্গাইনি, টেহা দিলে কি লাভ হইব? নামও তো লইতো না 2 দিন পরে। আমনে কিচ্ছু না, কেউ নাম না নেক, কেউ স্মরণ না করুক, খোদার কসম আরশে আজিমের গায়ে আপনার নাম উঠে যাবে। রসুলের সাহাবী যতজন, সবার নাম আজকের পৃথিবীর কোনো কিতাবে নাই। সব সাহাবীর নাম নাই। লক্ষ সাহাবীর নাম কেউ জানে না, কোথাও নাই, নামে নাই ডাইরেক্ট। তো কিছে ওনারা মার গেছে নাকি? কথা বলে, কোরআনুল কারিমে নবীদের নাম আছে 25 জন। কয়জন? তো নবী মোট 25 জন। তো কত? 1.25 লাখ আম্বিয়া, 1.25 লক্ষ আম্বিয়া নবী। তাহলে 1.25 লাখ নবীদের মধ্যে 25 জনের নাম আছে। তো যাদের নাম আল্লাহ উল্লেখ করে নাই এরা মার খেয়েছে নাকি? তো কিছে? কথা বলেন। অতএব আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ কোরআনকে ভালোবাসি, আল্লাহওয়ালাদের সাথে থাকি,
নামাজি মুত্তাকিদের সাথে চলবো, বলেন ইনশাআল্লাহ। মাদ্রাসাকে ভালোবাসবেন, দ্বীনকে ভালোবাসবেন, কোরআনকে ভালোবাসবেন। ছেলেদেরকে বলি বাপ, আমি শক্ত কথা বলছি বাপ, আবারও অনুরোধ করি, তোমরা আমার সন্তান, তোমরা আমারই ভাই, তোমরা আমাদেরই ছেলে, তোমরা আমাদেরই বন্ধু। দুশ্মন তোমাদেরকে নিয়ে পুতুল খেলছে, যা মন চায় তাই করাচ্ছে। না বন্ধু, তোমরা প্রত্যেকেই 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করো, নিজের চরিত্র সুন্দর করো। ভিন নারী মোবাইলে কিংবা রাস্তায় দেখো না বাপ। চুল সহজ সুন্দর স্বাভাবিক চতুর্দিকে সমান করে চুল কাটো, মাকে সেবা করো, বাপকে সম্মান করো, মহল্লার আলেম ওলামাকে মহব্বত করো, দ্বীনকে ভালোবাসো, মাদ্রাসা মসজিদকে ভালোবাসো। আল্লাহ বরকত দিবে, দুনিয়াও সুন্দর হবে, আখেরাতও সুন্দর হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। আমার প্রিয় ভাই হাফেজ তানবীর, সে থাকবে ইনশাআল্লাহ। সেই ইনশাআল্লাহ মুনাসিব মতো ছাত্রদেরকে আপনার হিফজের সবক দিবে। আমি অনুমতি দিয়ে গেলাম, বলে গেলাম, ইনশাআল্লাহ সেই দোয়া করবে। আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেককে